হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। তোদের সেকেন্ড সামেটিভের পরীক্ষা অনেকেরই শেষ হয়ে গেছে। কেমন হয়েছে তোরা কমেন্ট করে জানা। আমরা তোদেরকে সাজেশন প্রোভাইড করেছিলাম, অনেকের কাছ থেকে ফিডব্যাক এসেছে যে তোদের সাজেশন গুলো অনেক কমন পড়েছে আর তোরা খুব ভালো মতো এক্সাম দিয়েছিস, সেটা ম্যাথই হোক বা লাইফ সায়েন্স অথবা ফিজিক্যাল সায়েন্স। লেটস ইমপ্রুভ তোদের জন্য ক্লাস 9-এ যাতে তোরা আরো ভালো রেজাল্ট করতে পারিস, তার জন্য আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। তোদের শুধু একটাই কাজ, আমাদেরকে সাপোর্ট করা, আর আমরা যেভাবে তোদেরকে দেখাচ্ছি, পথ প্রদর্শন করছি, সেইভাবে তোদেরকে জাস্ট ফলো করা। ঠিক আছে, এইটুকুই তোরা যদি করতে পারিস, আমার গ্যারেন্টি তোরা ফাইনালে 90+ পাবি। ঠিক আছে, তোদের শুধু একটা কাজই করতে হবে, সেটা কি? হার্ড ওয়ার্ক। আমাদের শুধু একটাই অ্যাপ্রোচ থাকবে, সেটা কি? তোদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক তথ্য প্রোভাইড করা আর সঠিক প্রশ্নগুলো করানো, যেগুলো পরীক্ষায় আসতে পারে বা যেগুলো করলে পরে তোদের লাভ হবে। ঠিক আছে, আজকে সেটা নিয়েই আমরা শুরু করতে যাচ্ছি থার্ড সামেটিভ, বা বলতে পারি যে ফাইনালের জন্য বাকি যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোর মধ্যে একটি অধ্যায়। সেটার কি নাম? সেটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। এই চ্যাপ্টারটা কার কার জরুরি? ক্লাস 9-এ যারা অলরেডি সিলেবাস শেষ করে ফেলেছিস তাদের জন্য এটা যেমন হেল্পফুল, যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছিস তাদের জন্য হেল্পফুল। ঠিক আছে, তোরা ভালো করে দেখ যে কি অ্যাপ্রোচে আমি জিনিসটাকে যাচ্ছি, তোরা সেই অ্যাপ্রোচটাই ফলো কর। দেখ, আমার গ্যারেন্টি এটা যে তোরা এই চ্যাপ্টারে যে প্রশ্নই দিক না কেন, সেটা এমসিকিউ দিক, এসএকিউ দিক বা বড় প্রশ্ন দিক, সেখানে তোরা একটাও আটকাবি না। ঠিক আছে, তো চল শুরু করা যাক আজকের ক্লাসটা। তার আগে জানাই যে এটা হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ ক্লাস 9-এর গ্রুপের কিউআর কোড। তোরা এটাকে স্ক্যান করে ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস। ঠিক আছে, এটা কাদের জন্য হেল্পফুল আর এটাতে কি হচ্ছে, এমন কি দেওয়া হচ্ছে তোদেরকে যাতে তোরা জয়েন করবি? এখানে সব সময় টিচাররা তোদের জন্য অ্যাভেলেবেল আছে। তোদের যে কোনো রকম ডাউট, আমরা যতজন ফ্যাকাল্টি আছি তারা সবাই সেই ডাউটকে ক্লিয়ার করার জন্য অলওয়েজ প্রেজেন্ট আছি। ঠিক আছে, তোদের কাজ গ্রুপে জয়েন করা, যেসব ডাউট হচ্ছে সেই সব ডাউট গুলোকে গ্রুপে আমাদেরকে জানানো, আমরা ডেফিনেটলি তোদেরকে সবভাবে সাপোর্ট করব। ঠিক আছে, তো তাড়াতাড়ি জয়েন করে ফেল গ্রুপটাতে। ঠিক আছে, তো চল শুরু করা যায়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবার প্রথম প্রশ্ন সলভ করার আগে কিছু জিনিস আমরা জেনে নিই। ঠিক আছে, ফার্স্টে দেখ যে একটা পয়েন্ট, একটা বিন্দু, ঠিক আছে, ধরে নে একটা বিন্দু আছে, একটা রেখা ফার্স্টে আঁকাই। ধরে নে এটা হচ্ছে একটা রেখা, রেখাটার কি নাম? এ বি। রেখাটা তৈরি হয়েছে কি করে? রেখাটার স্থানাঙ্ক আছে এ বিন্দু, সেটা কি? x1, এটা কি হবে? y1। সিমিলার ভাবে বি এরও একটা স্থানাঙ্ক আছে, সেটাকে x2, আর কি লিখলাম? y2। হলো। এবার মাঝখানে যদি আমি একটা পয়েন্ট বসাই, পয়েন্টটার কি নাম দিলাম? পি। পিটা কোথায় আছে রেখাটার? ঠিক মাঝখানে। তাই জন্য এই যে এ আর বি স্থানাঙ্কের উপর বেস করে যে সরল রেখাটা তৈরি হবে, এ বি সরল রেখা, সেই এ বি সরল রেখাকে পি কি করবে? অন্তস্থ ভাবে বিভক্ত করবে। কিভাবে করবে? অন্তস্থ ভাবে। ঠিক আছে, অন্তস্থ মানে ভিতর থেকে, বা তোরা যদি ইংলিশে জানতে চাস সেটা হচ্ছে ইটারনালি, মানে ইন্টারনালি। ঠিক আছে, ইটারনালি না, ইন্টারনালি। তো এই যে পি যে বিন্দুটা এ বি রেখাকে কি করবে? ইন্টারনালি বা অন্তস্থ ভাবে বিভক্ত করবে, মানে মোদ্দা কথা ভিতর থেকে বিভক্ত করবে। এবার তোদেরকে প্রশ্ন করতে পারে বা প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার এই পি পয়েন্টটার স্থানাঙ্ক কত? পি পয়েন্টটার স্থানাঙ্ক কত? এ আর বি তো অলরেডি দেওয়াই আছে। প্রশ্ন কি আসছে যে পি পয়েন্টটার স্থানাঙ্ক কত? তার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই যে পি পয়েন্ট আছে, ভিতরে চুপচাপ ভালো ছেলের মতো বসে আছে, সেটা এ বি কে কি অনুপাতে ভাগ করছে? সেটা 1:1 অনুপাতেও করতে পারে, 2:1 অনুপাতেও করতে পারে, আবার 3:1 অনুপাতেও করতে পারে। ঠিক আছে, বা যে কোনো একটা অনুপাতে ভাগ করতে পারে। এবার আমরা তো স্পেসিফিক ভাবে জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা এম
ইস টু এন অনুপাতে এবি রেখাটাকে অন্তরভাবে বিভক্ত করছে। বিভক্তের পার্ট কি কি? একটা পার্ট হবে এইটুকু, আরেকটা পার্ট কোনটা হবে? এইটুকু। ঠিক আছে, একটা এপি আর একটা পিবি পার্টে ভাগ করতেছে কি অনুপাতে? এম ইস টু এন অনুপাতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে পি এর স্থানাঙ্ক কি? তাহলে পি এর স্থানাঙ্ক আমাদের হবে পি এর স্থানাঙ্ক আমাদের কি হবে? ফার্স্টে আমি এম দিয়ে x2 কে গুণ করে দিব, তাহলে কি পাবো? এম এক্স টু। এন দিয়ে এবার কাকে গুণ করব? x1 কে, তাহলে এন x1। নিচে কি হবে? এম প্লাস এন। নেক্সট কি? নেক্সট হবে হচ্ছে এম দিয়ে আমি y2 কে গুণ করব, আর এন দিয়ে কাকে গুণ করব? y1 কে, তাহলে প্লাস এন y1 ডিভাইডেড বাই কি হবে? এম প্লাস এন। তাহলে এটা হলো পি এর স্থানাঙ্ক। এটা কি? এটা হলো পি এর স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোরা নোট করে নিয়েছিস। এরপর যে টপিকটা আসবে সেটা কি? যে স্যার আপনি অন্তস্থ ভাবে বিভক্ত করা দেখালেন, এবার তো বাইরের দিক থেকেও একটা বিভক্ত করার রুল আসে। তাহলে বাইরের দিক থেকে বিভক্ত করাটা আমি দেখাচ্ছি। ধরে নে এখানে একটা রেখা আছে এবি, ঠিক আছে, বাইরে একটা পয়েন্ট বসানো, এই জায়গাটা একটা পয়েন্ট বসানো। কি নাম এটার? সি নাম দিচ্ছি আমি এটার। ঠিক আছে, কি নাম দিলাম? সি নাম দিলাম। এবার এই সি পয়েন্টটা কি এবি রেখাটার মধ্যে আছে? মানে এইটুকু জায়গার মধ্যে কি আছে? নাই। আছে কি? নাই। সিটা কোথায় আছে? ঠিক বাইরে আছে। তাহলে ও এবি কে কি করে ভাগ করবে? ও এবি কে বহির্বিভক্ত করবে, মানে বাইরের দিক থেকে বিভক্ত করবে। একটা পার্ট কি হবে? একটা পার্ট হবে যে এই এ থেকে সি অবধি একটা পার্ট হবে, আরেকটা পার্ট কি হবে? বি এর থেকে সি অবধি। ঠিক আছে, সি কিভাবে ভাগ করছে? বহির্বিভক্ত করছে, কারণ সি পয়েন্টটা তো এবি এর মধ্যে নাই। কোথায় আছে? এবি এর বাইরে আছে। তাহলে সি পয়েন্টটা এবি কে কয়টা পার্টে ভাগ করছে? একটা এই বড় পার্ট, আরেকটা এইটুকু পার্ট। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি যে বড় পার্টটাকে এম আর এটাকে এন অনুপাতে ভাগ করছে। ঠিক আছে, তাহলে সি এর স্থানাঙ্ক কত হবে স্যার? তাহলে সি এর স্থানাঙ্ক হবে যদি আমি এ কে x1 y1 আর বি কে x2 y2 ধরে নিই, তাহলে সি এর স্থানাঙ্ক হবে m x2 মাইনাস n x1 ডিভাইডেড বাই m মাইনাস n কমা m y2 মাইনাস n y1 ডিভাইডেড বাই m মাইনাস n। ঠিক আছে, এইটুকু পয়েন্ট যেটা লিখালাম তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, এইটুকু পয়েন্ট যেটা আমি লিখালাম তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, আশা করি তোমাদের নোট কমপ্লিট। এবার দেখা যাক যে কিভাবে আমরা প্রবলেম গুলোকে সলভ করব। ঠিক আছে, এইখানে দেখো ফার্স্টে কি আছে? 6, -14, আর এখানে কি আছে? -8, 10। 3:4 অনুপাতে অন্তস্থ ভাবে কিভাবে বিভক্ত করে? অন্তস্থ ভাবে বিভক্ত করে। কেমন হবে ছবিটা? যদি এখানে, আচ্ছা এটাকে গ্রাফ দিয়ে একটু দেখাই তোমাদেরকে। প্রথম ধরে নাও এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ,
এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, ফার্স্টে কে আছে 6,14। আমি ধরে নিচ্ছি যে এখানে 6 আছে, তাহলে 14 এই সব জায়গায় আছে, তাহলে প্রথম পয়েন্টটা আমার এখানে আছে 6,14। সরি, এটা -14 আছে, তাহলে এখানে হবে না, নিচের দিকে হবে, তাহলে এই দিকে আছে 6,-14 এই পয়েন্টটা। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। যদি গ্রাফে আঁকাই, -8,10 কোথায় থাকবে? মাইনাস থাকবে এই দিকে। আমি ধরে নিচ্ছি এখানে -8 আছে, 10 কোথায় থাকবে? ঠিক এই সব জায়গায়। তাহলে এইটা হচ্ছে -8,10। এই দুটো পয়েন্টকে এইভাবে জোড়া লাগাইছি। ঠিক আছে, মাঝখানে ধরে নিচ্ছি একটা পয়েন্ট আছে এখানে। আমি ধরে নিচ্ছি যে এই সব জায়গায়, কালো জায়গা, লাল জায়গাটায় এখানে একটা পয়েন্ট আছে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই যে লাল, এখানে একটা পয়েন্ট আছে। সেটা কি নাম দিলাম? আমি পি নাম দিলাম। পি কি করছে? রেখাটাকে অন্তস্থভাবে বিভক্ত করছে। কি অনুপাতে? 3:4 অনুপাতে, তাই না? 3:4 অনুপাতে, 3:4 অনুপাতে বার করতে বলছে। এবার পি কি করবে? পি এর আমাদের কি বার করতে হবে? পি এর স্থানাঙ্ক বার করতে হবে। পি এর কি বার করতে হবে? স্থানাঙ্ক। তাহলে পি এর স্থানাঙ্কর ফর্মুলা কি হবে? পি এর স্থানাঙ্ক ফর্মুলা কি ছিল? পি এর স্থানাঙ্ক। প্রথমে দেখতে হবে কিভাবে ভাগ হচ্ছে। ভালো করে দেখো এখানে কিভাবে ভাগ হচ্ছে জিনিসটা, অন্তস্থভাবে। অন্তস্থভাবে ভাগ থাকলে ফর্মুলা কি হয় পি এর স্থানাঙ্কের? m x2 plus n x1 divided by কি হবে? m plus n, তাই না? কমা n x2 plus n x1 divided by m plus n। ঠিক আছে, আচ্ছা এখানে m কত? আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে m, 3টা ইস টু n কত? n হচ্ছে 4। ঠিক আছে, লিখে নি এখানে সুবিধার জন্য যে 3:4 কে কি লিখছি আমি? m:n। এটাকে কি লিখছি আমি? m, এটাকে কি লিখছি আমি? n। তাহলে m আর n এর জায়গায় আমি কি বসাতে পারবো? 3 আর 4। এবার আসছে x1 x2, এটা কি হবে? x1, এটা কি হবে? y1, এটা কি হবে? x2, এটা কি হবে? y2। ঠিক আছে, এখন জাস্ট ভ্যালু বসাবো। m এর জায়গায় কত বসবে? 3 ইন্টু x2 কত আমাদের? -8 প্লাস n কত? 4 ইন্টু x1 কত? 6। m প্লাস n মানে 3 প্লাস 4। আর এখানে কি হবে দেখো, n এর জায়গা, সরি এখানে m হবে, হ্যাঁ m হবে এই জায়গাটায়। ক্লিয়ার? ঠিক করে নাও তোমরা, m হবে এই জায়গাটায়। কি হবে এখানে? m হবে। m x2 হবে। ঠিক আছে, আচ্ছা m এর জায়গায় কত হবে? 3, x2 কত? সরি, এটা নিয়ে x2 কেন লিখলাম আমি? এখানে তো y1 y2 হওয়া উচিত, তাই না? ভুল লিখছি তাহলে আমি এখানে তাড়াহুড়ায়। m y2 হবে এটা, আর এটা n y1 হবে। ঠিক আছে, m y2 n y1। y2 কত এখানে? এখানে y2 হচ্ছে 10, তাহলে 3 ইন্টু 10 প্লাস n কত? n তো 4 ছিল, তাহলে 4 ইন্টু y1 এর জায়গায় কত হবে? -14।
মাইনাস কি হবে 14 আর নিচে কত হবে 3 প্লাস 4। ঠিক আছে, পরের পাতায় চলে যাই। কি কি ছিল দেখো, 3 ইন্টু -8 প্লাস 4 ইন্টু 6, নিচে কি হবে 3 প্লাস 4। এখানে কি হবে, এখানে ছিল 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু -14, নিচে কত 3 প্লাস 4, 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু -14। ঠিক আছে, আচ্ছা 3 আটা কত -24, এটা 4 6 24, নিচে কত 7 কমা, এখানে কি হবে 30 আর এখানে কি হবে -56, নিচে কত 7, তাহলে এখানে কত আসলো আমাদের 0/7 আর এখানে কি আসবে -26/7, তাহলে একটা 0 আসলো আর একটা কমা -26/7 আসলো। ঠিক আছে, একটা 0 আসলো আর একটা কি আসলো -26/7। একবার চলো মিলাই নি, x2 কত ছিল -8, x1 কত 6, m/n কি ছিল 3:4, এখানে 3 এখানে 4, 3 আর 4 কে কি করছি যোগ মানে 7, এখানে কি হচ্ছে 3 ইন্টু 10, y2 যেহেতু 10 ছিল, 4 ইন্টু n y1 ছিল মানে -14, তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে -24 প্লাস 24 0 আর এখানে 30 -56 মানে -26/7। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার হলো। নেক্সট প্রবলেম, এটা কি, এটা বহিস্থ ভাবে ভাগ করে, মানে যদি ধরে নাও এইটা যদি রেখাটা হয় AB, তাহলে রেখাটার ঠিক বাইরে এই সব জায়গায় সি পয়েন্টটা আছে, এটা একটা এম অনুপাতে ভাগ করছে আর এটা একটা কি করছে এন অনুপাতে ভাগ করছে, m/n অনুপাতে ভাগ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে x1 y1 কোনটা হবে, এখানে x1 y1 হবে 3,2, x2 y2 কোনটা 6,5, কি অনুপাতে ভাগ করছে 2:1 অনুপাতে ভাগ করছে। কিভাবে ভাগ করছে, বহিস্থ ভাবে। তাহলে P এর বিন্দুটা কি হবে, P এর স্থানাঙ্ক যদি আমি ধরে নিই যে P বিন্দুটাই কি করছে রেখাটাকে বহিস্থ ভাবে ভাগ করছে, তাহলে P এর স্থানাঙ্ক কি হবে m(x2 - m(x1) ডিভাইডেড বাই কি হবে m - n, আর এখানে কি হবে ny2 minus ny1 ডিভাইডেড বাই m - n। ঠিক আছে, এখন কি করবা, ভ্যালু বসাবা। m কত হবে 2, x2 কত 6, এখানে n হবে, হ্যাঁ n হবে এখানে, n কত এখানে 1, x1 কত 3, নিচে কত হবে 2 - 1 কমা, n এর জায়গায় কত বসবে এখানে m হবে, m এর জায়গায় কত বসবে 2 হবে, y2 কত হবে 5, y1 কত 2 আছে আর n কত 1 মানে 1 × 2, নিচে কি হবে 2 - 1,
এইটাকে সলভ করলে কি আসবে দেখো, কি ছিল 2 into 6 minus 1 into 3 2 minus 1, ফার্স্টে এটা ছিল, তাই না? পরেরটা লিখে ফেলো তোমরা, পরেরটা কি হবে 2 into 5 minus 1 into 2, নিচে কি 2 minus 1, তাহলে কত আসলো 12 minus 3, নিচে 1, আর এখানে কি 10 minus 2, নিচে 1, তাহলে এখানে 9 আসলো আর এখানে কি আসলো 8, মানে আমার পি বিন্দু স্থানাঙ্ক কত আসবে তাহলে 9,8, 9,8, ক্লিয়ার? আরেকবার মিলাই নি চলো, এম এর জায়গায় কত হবে 2, x2 জায়গায় কত হবে 5, সরি x2 জায়গায় 6 হবে, n কত হবে 1, x1 কত 3, তাই জন্য 3 আসলো, m কত 2, y2 কত 5 মাইনাস n কত 1, y1 কত 2, তাহলে 2 into 5 minus 1 into 2, ঠিক আছে? আচ্ছা, সলভ করলাম, কত আসলো 9,8, এইভাবেই সলভ আসবে, আর তোমাদের প্রশ্ন এইভাবেই আসবে, তো ঘাবড়ানোর কিছু নেই, এই প্যাটার্নেরই প্রশ্ন আসবে। শুধু তোমাদেরকে এই দুটা সলিউশন তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে এটা মানে বহিস্থভাবে বিভক্ত করে যখন, আরেকটা হচ্ছে অন্তস্থভাবে যখন বিভক্ত করে। এটা বহিস্থভাবে লিখে দিই, আমি ভুলে গেছিলাম, এটা বহিস্থভাবে, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে অন্তস্থভাবে, আর এটা বহিস্থভাবে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। আচ্ছা, এবার বলছে যে কোন বিন্দুর স্থানাঙ্ক কি, ঠিক আছে? কোন বিন্দু স্থানাঙ্ক কি, এটা মাথায় রাখবো, আমি এখানে দেখাই দিচ্ছি। ধরে নাও তোমার কাছে এখানে দুটো বিন্দু আছে, এ আরেকটা কি বি, তোমাকে বলছে ঠিক এর মাঝখানে এই সব জায়গা যেখানে আমি রেড মার্ক করছি সেটার স্থানাঙ্ক কি, আমি এটাকে কিউ নাম দিলাম। এর স্থানাঙ্ক ধরে নাও x1 y1, বি এর স্থানাঙ্ক কত x2 y2, তাহলে কিউ এর স্থানাঙ্ক কি হবে, কিউ কি, কিউ হলো এ বির কি মধ্যবিন্দু, কিউ কি এ বির মধ্য বিন্দু, ঠিক আছে? কিউ হচ্ছে এ বির কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কি করে বার করব, কিছুই না, x1 এর সাথে x2 কে যোগ করব আর 2 দিয়ে কি করব ভাগ, সেম ভাবে y1 এর সাথে y2 কে যোগ করব আর 2 দিয়ে কি করব ভাগ, ঠিক আছে? x এর পার্ট গুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ, y এর পার্ট গুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এইটুকুই, আর কিছু না। এখানে কি বলছে দেখো, 6,0 আর 0,7 বিন্দুগুলির সংযোজক সরলরেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, তাহলে এখানে অ্যান্সার কত হবে চেষ্টা করো তোমরা। আমার এখানে x1 কত, x1 y1 6,0, x2 y2 কত 0,7, তাহলে আমার মধ্যবিন্দু কত হবে, তাহলে আমার মধ্যবিন্দু কত হবে, আমার মধ্যবিন্দু কি হবে, x1 এর সাথে x2 কি হবে যোগ হবে, যেটা এখানে দেখালাম, আর 2 দিয়ে কি হবে ভাগ, এখানে x1 কত 6, তাহলে 6 প্লাস x2 কত 0 ডিভাইডেড বাই কত 2, এখানে কি হবে y1 প্লাস y2 মানে 0 প্লাস 7 ডিভাইডেড বাই কি 2, তাহলে এখানে অ্যান্সার কত আসলো 6/2 কমা 7/2, 2 দিয়ে 6 কে যদি ভাগ করি কত আসবে 3, তাহলে অ্যান্সার কত চলে আসলো 3,7/2, তাহলে আমার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত আসলো 3,7/2, আর এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে
যে x1 এর সাথে x2 কে যোগ করব আর 2 দিয়ে কি করব ভাগ, আর y1 এর সাথে y2 কে যোগ করে কি করব 2 দিয়ে ভাগ। দেখো সেম জিনিসটা এখানেও করছি, 6 এর সাথে 0 কে যোগ করছি 2 দিয়ে ভাগ, 0 এর সাথে 7 কে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে স্থানাঙ্ক বাড়া গেল মধ্যবিন্দুর। এই প্রবলেমটা তোমরা নিজের থেকে করো, ঠিক আছে, এই প্রবলেমটা তোমরা নিজের থেকে করো। দেখো কি আছে এখানে, l, 2m এবং -l, 2m, 2l - 2m বিন্দুদ্বয় সংযোজক সরলরেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে আমার কাছে x1, y1 কত? l, 2m, তাই না, l, 2m, আর আমার কাছে x2, y2 কত? -l + 2m, 2l - 2m। এবার কি বলছে, এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? আমার x1 এর সাথে x2 কে কি করব আমি যোগ করে 2 দিয়ে ভাগ, x1 + x2 ডিভাইডেড বাই 2, সিমিলার ভাবে y1 + y2 ডিভাইডেড বাই 2। তাহলে x1 এর জায়গায় কি বসবে l, প্লাস এখানে কি বসবে -l + 2m। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এই যে মাইনাসটা প্লাসকে কি বানাবে, মাইনাস বানাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে l + 2m ডিভাইডেড বাই কি 2, কমা এখানে কি হচ্ছে দেখো y1 কত 2m আর y2 কত 2l - 2m, 2l - 2m ডিভাইডেড বাই কি হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে দেখো l l কেটে গেল, উপরে কত হচ্ছে 2m/2, আর এখানে কি হবে 2m 2m কেটে গেল 2l/2, 2 দিয়ে 2 কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে কত আসলো m, l, m, কি আসলো l আসলো। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে, m, l আছে, মানে এটা। ভুল করেও কিন্তু কেউ এটা দাগাবা না, কেন বলতো, কারণ এখানে দেখো এখানে কিন্তু x l আসছে, y m আসছে, আমাদের কিন্তু অ্যান্সারে x m আসছে আর y কি আসছে l আসছে, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এটা 7,3 ও 9,6 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখা অংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, মানে y অক্ষের উপর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাই কি করছে এই রেখা দুটাকে বিভক্ত করছে 7,3 আর -9,6 কে। তাহলে একটা জিনিস তো আমাদের এখানে দেওয়াই আছে যে প্রদত্ত সেটা কি x1, y1 কি দেওয়া আছে 7,3, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে x2, y2 সেটা কত দেওয়া আছে -9,6 হলো। y অক্ষের উপর y অক্ষ দ্বারা বলছে, y অক্ষ দ্বারা মানে কি y অক্ষের উপর একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টটাই তো রেখাটাকে কি করছে বিভক্ত করছে। তাহলে y অক্ষের উপর আমি পয়েন্টটাকে ধরে নিচ্ছি y অক্ষের উপর অবস্থিত বিন্দু কি লিখছি p লিখছি, এই স্থানাঙ্ক কত ধরছি আমি, এই স্থানাঙ্ককে আমি ধরে নিচ্ছি 0, y, 0, কি ধরলাম y ধরলাম, ঠিক আছে, কি ধরলাম 0, y। প্রশ্ন হচ্ছে কেন 0, y ধরলাম, তার পিছনে একটাই কারণ, কারণ কি এটা কোথায় আছে y অক্ষের উপর আছে, y অক্ষের উপর x এর কোনো ভ্যালু থাকে
না, তাই জন্য আমি এক্স এর স্থানাঙ্কটাকে নিই নাই, ওখানে আমি কত ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি। ঠিক আছে, এই যে বিন্দুটা পি যেটা 0, y আছে, সেটা কি অনুপাতে ভাগ করছে, আমি ধরে নিচ্ছি এটা m/n অনুপাতে, n অনুপাতে সংযোজক রেখাকে ভাগ করছে। সংযোজক রেখাকে কি করছে, ভাগ করছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কিভাবে ভাগ করছে, অন্তস্থ ভাবে না বহির্বিভক্ত করছে? ওটা এখনো আমরা জানি না, ওটা আমাদেরকে বার করতে হবে বা অটোমেটিক বের হয়ে যেতে পারে। যদি তোমাদের কাছে অন্তস্থ বা বহির্বিভক্ত কোনো ওয়ার্ড ইউজ না করা থাকে, তাহলে সবার আগে তোমাদের অ্যাপ্রোচ কি থাকবে, অন্তস্থ ভাবে বিভক্ত করা। তো এখানেও আমি কি করব, এই যে পি পয়েন্টটা দিয়ে এই যে এই দুটা স্থানাঙ্কের মধ্যে যে রেখা তৈরি হচ্ছে সেই রেখাটাকে অন্তস্থ ভাবে বিভক্ত করব। ঠিক আছে, তাহলে আমার পি এর স্থানাঙ্ক কত হবে, আমার পি এর স্থানাঙ্ক তাহলে কত হবে, আমার পি এর স্থানাঙ্ক তাহলে হয়ে যাবে m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই কত হবে, m প্লাস n। ঠিক আছে, ভ্যালু বসাই, সমান সমান m এর জায়গায় কত হবে, আচ্ছা m এর জায়গায় m ই থাকুক, অসুবিধা নেই, কারণ আমরা জানি না কত, তাহলে m ই থাকলো। x2 কত হবে, x2 আমার ছিল -9, x2 কত ছিল, -9। ঠিক আছে, x2 কত ছিল, -9 প্লাস y x1 কত, x1 হচ্ছে আমার 7, x1 কত 7, তাহলে n ইন্টু 7, নিচে কি হবে m প্লাস n, এটা একটা স্থানাঙ্ক। আরেকটা স্থানাঙ্ক কি হবে, m ইন্টু y2 কত আমাদের 6, তাহলে ইন্টু 6 প্লাস প্লাস n ইন্টু y1 কত, y1 ছিল আমাদের 3, তাহলে ইন্টু 3, এখানে কি হচ্ছে m প্লাস n, m প্লাস n। তাহলে আপাতত আমাদের স্থানাঙ্ক কয়টা আসলো, দুটা চলে আসছে, একটা x এর দিকে একটা y এর দিকে, তাই না, -9m প্লাস 7n, আর এখানে কি আসলো m প্লাস n, এখানে কি হচ্ছে 6m প্লাস 3n ডিভাইডেড বাই m প্লাস n। এবার এই স্থানাঙ্কটা কার বাড়াইছে, আমাদের p এর স্থানাঙ্ক বাড়াইছে, এই স্থানাঙ্কটা কার বাড়াইছে, p এর বেড়েছে, কিন্তু p এর স্থানাঙ্ককে আমরা ধরছিলাম কত, 0, y। এবার 0, y এর সাথে যদি আমি এই স্থানাঙ্কটাকে মিলাই, তাহলে আমি কি বলতে পারবো, এইটা 0 হওয়া উচিত আর এটা কি হওয়া উচিত, y, তাই না, তাহলে এইটা ইকুয়াল টু আমি কি করতে পারবো, 0 করতে পারবো। তো আমাদের নেক্সট কাজ কি থাকবে, এটাকে কি করা, 0 করা। তাহলে পরেরটাতে কি লিখবো, যে শর্তানুসারে, বা লিখতে পারো যে এখন -9m প্লাস 7n ডিভাইডেড বাই কি হবে, m প্লাস n ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, -9m প্লাস 7n ইকুয়ালস টু 0, 7nটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, -9m, 7n কে এইদিকে নিয়ে চলে আসে, তাহলে কি হয়ে যাবে, -7n, তাহলে প্লাস, তাহলে m বাই n কত আসতেছে আমাদের,
m/n আমাদের চলে আসতেছে হচ্ছে 7:n, 7:n। তাহলে সুতরাং এটা কি অনুপাতে ভাগ করছে? 7:9 অনুপাতে ভাগ করছে। কি ভাগ করছে, বহিস্থ ভাবে না অন্তস্থ ভাবে? ভ্যালুটা কিসে আসছে দেখো, প্লাসে আসছে। কিসে আসছে? প্লাসে। তাহলে এটা অন্তস্থ ভাবে বিভক্ত করবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা অন্তস্থ ভাবে বিভক্ত করে। ঠিক আছে, অন্তস্থ ভাবে বিভক্ত করে। তোমরা নেক্সট প্রবলেমটা করো, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই। এই প্রবলেমটা একটু ট্রাই করো তোমরা, এই প্রবলেমটাকে তোমরা একটু ট্রাই করো ফটাফট। দেখো আচ্ছা কি বলছে দেখো, প্রমাণ করি যে a 7,3, b 9,6, c 10,12, d 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। ঠিক আছে, কি করে প্রমাণ করবা? তুমি একটা সামান্তরিক আঁকায় নাও এখানে। ধরে নাও এটা একটা সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিকের নাম দিয়ে দাও, এ বি সি ডি। কি হলো এখানে? 7,3, আর কি 9,6, আর কি হবে 10,12, আর কি হবে 8,9। ঠিক আছে, এইটুকু হলো। এবার দেখো কি হবে, তোমাকে বলতে সামান্তরিক বার করতে। কি করে করবা? ভালো করে দেখবা যে এসি কর্ণ আর এখান থেকে যে বিডি কর্ণ হবে, এরা পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। এবার এটার মানে যে এসির যে মধ্যবিন্দুটা হবে, মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক হবে, বিডিরও মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? সেম হবে। ঠিক আছে, এসি ও বিডি কর্ণ পরস্পরে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এর মানে কি? এর মানে এসির যে মধ্যবিন্দু হবে আর বিডির যে মধ্যবিন্দু হবে সেটা কি হবে? সেম হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিই যে এখানে A equals to x1 y1, সেটা কত? 7,3। b কত? x2 y2 9,6, c কত? x3 y3 কি হবে? 10,12, আর d কি হবে? 8,9। এবার আমি কি করব? এসির মধ্যবিন্দুটাকে বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এসির মধ্যবিন্দু কি হবে? এসির মধ্যবিন্দু কি ছিল? যে x1 এর সাথে x2 কে যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু আমার এখানে এখন x1 কত? 7, x2 কত? 10, মানে x1 এর সাথে আমাকে এখন x3 কে যোগ করতে হবে। তাহলে কত হবে এখানে? 7 + 10 ডিভাইডেড বাই 2। y1 এর সাথে কাকে করব? y1 এর সাথে এটাকে করতে হবে, তাহলে 3 + 12 ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে? 17/2 আর 15/2 হলো। এবার কাটটা বার করব বিডির মধ্যবিন্দু। তাহলে বিডির মধ্যবিন্দু কি হবে?
যে এখানকার x2 এর সাথে তাই করব x4 কে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে 9 + 8 / 2, আর এখানে কি আসবে 6 + 9 / 2, তাহলে কত আসলো 17/2, এখানে কত আসবে 15/2। ভালো করে দেখো এসির যে মধ্যবিন্দু আসলো আর বিডির মধ্যবিন্দু ওটা কি সেম, তাহলে তুমি কি বলতে পারবা যে এসির মধ্যবিন্দু সমান সমান কি বিডির মধ্যবিন্দু। এর মানে তুমি কি বলতে পারবা যে এসি ও বিডি পরস্পরকে একই বিন্দুতে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাই এবিসিডি কি একটি সামন্তরিক, এবিসিডি কি একটি সামন্তরিক। ঠিক আছে, এবিসিডি কি হলো একটা সামন্তরিক হলো এই কারণের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে মোদ্দা কথা, যদি আমি এসি আর বিডি কে সমদ্বিখণ্ডিতটা করে দিতে পারি তাহলে আমার কি হয়ে যাবে সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। নেক্সট প্রবলেমে আসি, এটা একটু নিজের থেকে করা ট্রাই করো তোমরা, কিভাবে হয় দেখো। ঠিক আগেরটার মতোই তোমার এখানে সামান্তরিকটা দেওয়া আছে, পরস্পরকে কি করতেছে সমদ্বিখণ্ডিত করতেছে, তাহলে তুমি কি বলতে পারবে দেখো। আবার ছবি আঁকায় নাও, নাহলে নিজের সুবিধায় নাম দাও এ বি সি ডি। এ কত, এ হবে তোমার 3,2, বি কত 6,3, সি কত x, y, ডি কত 6,5। এরা পরস্পরকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে, মানে এদের দুইটার মধ্যবিন্দু কি হবে সেম হবে। তাহলে আমাকে ফার্স্টে এসির মধ্যবিন্দু বার করতে হবে, তারপর বিডির মধ্যবিন্দু বার করতে হবে। তাহলে এসির মধ্যবিন্দু কি হবে এসির মধ্যবিন্দু কি হবে দেখো, থ্রি প্লাস এক্স divided by 2, 3 plus x divided by কি 2, নিচে কি হবে 2 plus y divided by 2। ঠিক আছে, এবার কার বার করব বিডির, তাহলে বিডির মধ্যবিন্দু কি হবে 6 plus 6, 6 plus 6 divided by কি হবে 2, আর এখানে কি হবে 5 plus 3 divided by 2। তাহলে কত হচ্ছে দেখো 12/2, এখানে কি হচ্ছে 8/2, মানে 6/4, 6,4। কত আসলো 6,4। এখন আমরা কি জানি যে এসি ও বিডি পরস্পরকে কি করে, আমি এটার নাম ও দিয়ে দিলাম, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ও বিন্দুতে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাই না। তাহলে আমি কি বলতে পারি যে এটার যে মধ্যবিন্দু হবে মানে এসির যে মধ্যবিন্দু হবে সেটাই কার মধ্যবিন্দু হবে বিডির মধ্যবিন্দু হবে। এসির যে মধ্যবিন্দু হবে সেটাই কার মধ্যবিন্দু হবে বিডির, তাই জন্যই তো সমদ্বিখণ্ডিত করতে পারতেছে, তাই না। তাহলে আমি কি বলতে পারি যে এটার যে ভ্যালু সেটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে এটার সাথে, আর এটার ভ্যালু কার সাথে ইকুয়াল হবে
এটার সাথে। তাহলে নেক্সট কি আমরা লিখতে পারবো দেখো, যে 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 কমা 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 কি হবে? এইটা 6,4 6,4 তাহলে কি হচ্ছে দেখো, এটা আমার এক্স এরটা, এটা এক্স এরটা, এটা ওয়াই, এটাও কি হবে ওয়াই। তাহলে এক্স এর সাথে এক্স কে তুলনা করবো আর ওয়াই এর সাথে ওয়াই কে। তাহলে কি লিখতে পারি যে 3 প্লাস এক্স বাই 2 ইকুয়ালস টু কত 6, কারণ এটাও এক্স এটাও এক্স। তাহলে কি লিখতে পারি 3 প্লাস এক্স, এটা কত চলে আসলো 12। তাহলে এক্স কত আসবে 12 মাইনাস 3, তাহলে এক্স কত আসলো 9। 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4, তাহলে কত আসবে 2 প্লাস ওয়াই, এখানে 8 চলে আসলো, তাহলে ওয়াই কত আসবে 8 মাইনাস 2, তাহলে ওয়াই কত আসলো 6। তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসলো, আমাদের অ্যান্সার চলে আসলো 9,6, 9,6। ঠিক আছে, নেক্সট আসি, এইটা দেখো কিভাবে করে। এখানেও তোমাকে কি করতে হবে, সেই এসি আর বিডি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেই জায়গাটাকে তোমাদের নজর রাখতে লাগে। ঠিক আছে, ধরে নাও এটা একটা সামন্তরিক, নাম দিয়ে দাও এ বি সি ডি। এ পয়েন্টের মান দাও x1 y1, এটার মান দাও x2 y2, এটার নাম দাও x3 y3, আর এটার নাম দাও x4 y4। তাহলে যদি ভালো করে দেখা যায়, এটার যে কর্ণরা থাকবে আর এসি যে কর্ণরা থাকবে পরস্পরকে কি করবে, একই বিন্দুতে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ঠিক আগের প্রপার্টিটা দিয়ে আমরা কি করব, সমদ্বিখণ্ডকটাকে মানে যে মাঝখানের যে পয়েন্টটা সেটাকে বার করে আনবো। তাহলে এসির মধ্যবিন্দু কি হবে, এসির মধ্যবিন্দু হবে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 হলো। বিডির ক্ষেত্রে কি হবে, x2 প্লাস x2 প্লাস x4 হবে, x2 প্লাস x4 ডিভাইডেড বাই 2 আর কি y2 প্লাস y/4 ডিভাইডেড বাই 2 হলো। এবার কি এসি ও বিডি পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে আমি কি বলতে পারি, এইটার সাথে এইটা সেম, এইটার সাথে এইটা সেম। তাহলে কি লেখা যায়, এখানে লেখা যায় যে x1 প্লাস x3 2 কমা y1 প্লাস y3 2 ইকুয়ালস টু কি হবে, এইটা x2 প্লাস x4 ডিভাইডেড বাই 2 কমা y2 প্লাস y4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যেটা থাকবে এটার সাথে কে কমন, এটার সাথে কে তুলনা হবে এটার, আর এটার সাথে কার তুলনা হবে এটার। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখতে পারি যে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 x2 প্লাস x4 ডিভাইডেড বাই 2। দুই দিক থেকে 2 কে কেটে দাও, তাহলে পড়ে থাকবে কি x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4। ফার্স্টেরটা মিলে গেল, সেকেন্ডেরটা দেখা যাক। y1 কি হবে, y1 প্লাস
y3 ডিভাইডেড বাই কি হবে 2, কার সাথে হবে y2 প্লাস y/4 ডিভাইডেড বাই 2, 2 2 কেটে দাও, তাহলে কত হয়ে গেল y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। তাহলে এটাও মিলে গেল আমাদের, ঠিক আছে, এই দুটাই মিলে গেল। নেক্সট প্রবলেমে আসা যাক, এটা করা ট্রাই করো। দেখো কি বলছে, এ বি সি শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1, 5,1, এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এখানে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, ঠিক আছে। এর পয়েন্ট কি ছিল -1,3, বি এর পয়েন্ট কি ছিল 1,-1, সি কত ছিল 5,1, হলো। এবার কি বলছে, এডি মধ্যমা, এডি মধ্যমা মানে এখান থেকে একটা রেখা যাবে, যে রেখাটা বিসি কে কি করবে, দুটা সমান ভাগে ভাগ করবে, এটাই তো মধ্যমার কাজ, যে এটাকে কি করবে সমান ভাগে ভাগ করবে, মানে 1:1 রেশিওতে ভাগ করবে, তাই না? তাহলে প্র্যাকটিক্যালি ডি যদি বিসি কে 1:1 অনুপাতে ভাগ করে, তাহলে এর মানে কি, তাহলে ডিটা কি হবে বিসির মধ্যবিন্দু হবে, ডিটা কি হবে বিসির মধ্যবিন্দু। এর মানে এডি মধ্যমা বিসির উপর যে ডি পয়েন্টে দাঁড়ায় আছে, ডিটা কি বিসির মধ্যবিন্দু। তাহলে ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক তাহলে কি হবে এইটা প্লাস এইটা, মানে 1 + 5 ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে, 1 + 5 ডিভাইডেড বাই কত হবে 2 হবে। এক মিনিট দাঁড়াও, ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই 2, এটা কি হবে -1 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত আসলো দেখো 6/2 কমা কি আসলো 0/2, তাহলে কত আসছে 3,0, তাহলে ডি এর স্থানাঙ্ক আমার কত চলে আসলো 3,0, ঠিক আছে। এবার কি বার করতে বলছে এডি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে, আশা করি তোমাদের এই ফর্মুলাটা মনে আছে, যখন আমি ম্যারাথন করিয়েছিলাম যে x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার। আশা করি এই ফর্মুলাটা তোমাদের মনে আছে, যে কোনো কিছু দুটা যদি স্থানাঙ্ক থাকে, সেই স্থানাঙ্ক দুটার মধ্যে দৈর্ঘ্য বার করার কি ফর্মুলা, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এবার কি করব আমরা, এটাকে আমি x1 ধরে নিচ্ছি -1 কে, আর y1 কত ধরছি 3 কে, তাহলে এখানে লিখে দিই, চলো নেক্সট পাতায়, যে এডির দৈর্ঘ্য কি হবে √x1 - x2 তার হোল স্কয়ার y1 - y2 তার হোল স্কয়ার, ঠিক আছে। x1 কত ছিল x1 y1 ছিল -1,3, ডি কত আসছে 3,0, তাহলে x2 y2 কত 3,0, এখানে ভ্যালুটা বসায় দাও, তাহলে কি হবে দেখো x1 এর জায়গায় -1,
y2 এর জায়গায় -3, y1 এর জায়গায় কত হবে 3 আর y2 এর জায়গায় 0। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, এটাকে মাইনাস করলে কত হবে -4 স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 3 কে প্লাস করলে কত হবে 4, তাহলে -4 স্কয়ার, এখানে কত হচ্ছে দেখো 3 তার স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে 4 4 16, এখানে কত 9, তাহলে 25, একটা 5 বের হয়ে আসবে, তাহলে কত অ্যান্সার 5 একক। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত আসলো 5 একক। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসি, দেখো কি বলছে, এরপরে মনে আমরা এমসিকিউ তে ঢুকে যাব। হ্যাঁ, আমাদের এটাই লাস্ট বড় অঙ্ক, তারপর আমরা এমসিকিউ তে ঢুকে যাব। ঠিক আছে, দেখো কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক, ছবিটা একটু এঁকে দেখাই তোমাদের। নাম দাও এ বি সি, মধ্যবিন্দু স্থানাঙ্ক গুলো দেওয়া আছে, এখানে একটা মধ্যবিন্দু আছে 4,3, আরেকটা কোথায় দেওয়া আছে -2,7, আমি ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে। এক মিনিট দাঁড়াও, -2,7 অন্য একটা কালার দিয়ে বোঝানোর জন্য, কোন কালার দেওয়া যায়, গ্রিন কালার দিয়ে। এখানে আরেকটা মধ্যবিন্দু আছে, এটা কি নাম দিলাম 0,11। ঠিক আছে, আচ্ছা গেল, তিনটা কালার দিয়ে তিনটা মধ্যবিন্দু বোঝানোর চেষ্টা করতেছি। আমাকে তিনটা শীর্ষবিন্দু বার করতে হবে, মানে এ বি সি। ঠিক আছে, আমি এর স্থানাঙ্ককে ধরে নিচ্ছি হচ্ছে x,y1, x, কত y1, বি এর কত ধরছি x2, y2, সি এর কত ধরলাম x3, y3। হলো, এবার কি করব আমি ফার্স্টে বিসির মধ্যবিন্দুটাকে বার করার চেষ্টা করি। ঠিক আছে, কারণ আমার কাছে হেল্প হিসাবে শুধু মধ্যবিন্দুর স্থানাঙ্কই দেওয়া আছে, তাহলে আমিও কি বার করব, মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার চেষ্টা করব। তাহলে বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে দেখো, x2 plus x3 divided by 2, comma y2 plus y3 divided by 2। একটা কাজ শেষ হলো, বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলাম। এবার কার বার করব, এসির। তাহলে এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে দেখো, x1 plus x3 divided by 2, x1 এর সাথে x3 কে যোগ করে 2 দিয়ে ভাগ। সিমিলার হবে কি হবে, y1 plus y3 divided by 2। তাহলে এবার কার বার করব, এবির। তাহলে এবির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে, এবির মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমার হবে কি হবে, x1 এর সাথে কাকে যোগ করব, x2 কে। তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই কি 2, আর এখানে কি হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। হয়ে গেল, তিনটা মধ্যবিন্দু স্থানাঙ্ককে আমি বার করে নিলাম।
এবার দেখো তোমার কাছে তিনটা মধ্যবিন্দু স্থানাঙ্কই দেওয়া আছে। এইটা কত বলা আছে? প্রথমেরটা 4,3। তাহলে আমি এইটার সাথে কাকে তুলনা করতে পারি? 4,3 কে। তাহলে 4,3 কে প্রথম যদি আমি তুলনা করি তাহলে কি হবে দেখো, যে x2 plus x3 divided by 2, y2 plus y3 divided by 2, তাহলে কার সাথে তুলনা হবে এটা? 4,3 এর সাথে। ফার্স্ট গেল এটা। নেক্সট কে? নেক্সট আসবে হচ্ছে এইটা x1 plus x3। তাহলে x1 plus x3 divided by 2, y1 plus y3 divided by 2 equals to কি হবে? equals to তোমার হবে কোনটা? এসির কোনটা ছিল? -2,7। তাহলে এখানে হবে -2,7। নেক্সট কি হবে? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2 equals to কি হবে? equals to হয়ে যাবে 0,11। হলো? প্রত্যেকটাকে তুলনা করি। x2 এর সাথে প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি 4 আসছিল। তাহলে x2 প্লাস x3 কি আসবে? 8। এখানে কি হবে দেখো, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 কি হবে? 3। তাহলে y2 প্লাস y3 কত হয়ে যাবে? 6। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত হবে? -2। তাহলে x1 প্লাস x3 কি হয়ে যাবে? -4। y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 এখানে কি হয়ে যাবে? 7। তাহলে y1 প্লাস y3 কত হয়ে যাবে? 14। এখানে কি হবে? x1 প্লাস x2 2 ইকুয়ালস টু 0। তাহলে x1 প্লাস x2 ইকুয়ালস টু 0। এখান থেকে x1 ইকুয়ালস টু -x2 বার করে রাখো। আর এখানে কি হবে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 11। y1 প্লাস y2 কি হয়ে যাবে? 22। হলো? প্রত্যেকটাকে বের করে নিলাম। নেক্সট প্রত্যেকটাকে মান দেওয়া যাক। এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6। হলো? এবার একটা জিনিস দেখো, তুমি 5 এর থেকে কি পাইছো? x1 -x2, সেটা তুমি 1 এ বসায় দিতে পারবা। ঠিক আছে, তাহলে লেখো 1 থেকে পাই যে x2 প্লাস x3 কত ছিল? 8। আমি 5 এর থেকে কি পাইলাম? এইটাকে টার্গেট করছি, কিন্তু এটাকে, যেটা গ্রিন কালার দিয়ে মার্ক করলাম। তাহলে আমি এখন 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে আমি 1 নাম্বার থেকে পরে আসছি। হ্যাঁ, 1 নাম্বার ইকুয়েশনটা থাকুক, এটার মধ্যে কিছু করব না। তার বদলে আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে আসছি, সরি 3 নাম্বার ইকুয়েশন থেকে আসছি। 3 থেকে পাই, 3 থেকে দেখো কি পাচ্ছি? x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু -4। আমি কি করব? এই যে 5 এর যে মানটা x1 ইজ ইকুয়াল টু -x2 কোথায় বসাবো? এই x1 এর জায়গায়। তাহলে এখানে -x2 বসে গেল, প্লাস x3 ইজ ইকুয়াল টু কত? -4। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে? x2 - x3, এদিকেও -4, মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে আমার এখানে কত চলে আসলো, x2 মাইনাস x3 ইজ ইকুয়াল টু 4 হলো। তাহলে 3 নাম্বার ইকুয়েশন থেকে পাইলাম আমি হচ্ছে এটা। তাহলে আমি এই যে দুটো ইকুয়েশন, এটা আর এইটা থেকে কি লিখতে পারি, যে x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু কত 8, এখান থেকে কি আসছে x2 মাইনাস x3 কি 4। তুমি যদি এটাকে অপনয়ন করো, কি করবা, অপনয়ন যদি করো তাহলে দেখতে পাবা যে x3 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2x2, এখানে কত হচ্ছে 12, তাহলে x2 আমার কত চলে আসছে 12/2 মানে 6, তাহলে আমার x2 এর ভ্যালু চলে আসলো 6। এবার x2 যদি 6 আসে তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশন থেকে x3 কেও বার করতে পারবো। তাহলে 1 থেকে পাই, এক থেকে কি পাচ্ছি দেখো, যে x3 ইজ ইকুয়াল টু কি 8 মাইনাস x2, তাহলে 8 মাইনাস 6, কারণ x2 এর ভ্যালু তো 6 বাড়াইছে, তাহলে আমি কত লিখতে পারি 2। তাহলে আমার x2 6 বাড়াইলো, x3 কত বাড়াইলো 2 বাড়াইলো। x1 কত, x1 ছিল হচ্ছে আমার মাইনাস x2, তাহলে এখন আমি মাইনাস x2 এর জায়গায় 6 বসাতে পারি, তাহলে x1 এর ভ্যালু কত চলে আসলো 6। তাহলে আমার x1 চলে আসলো মাইনাস 6, x2 চলে আসলো 6, x3 কত চলে আসলো 2। এটা গেল একটা পার্ট হলো। এবার 2 নাম্বার পার্টে আসি। 2 নাম্বার পার্টে আমাদের কাছে কি কি ছিল দেখা যাক। আমাদের কাছে এখানে ছিল যে y2 প্লাস y2 প্লাস y3 ইকুয়ালস টু কত 6 ছিল। y1, এক মিনিট দাঁড়াও, y1 প্লাস y2 কত ছিল, এটা ছিল হচ্ছে 22। আর কি ছিল আমাদের কাছে, আমাদের কাছে আর ছিল y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু কত 14, y1 প্লাস y3 কত ছিল 14, y3 কত ছিল 14, ঠিক আছে 14। আমি একটা কাজ করছি, এই যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার থেকে আমি কি করছি দেখো, এটা কত নম্বর ইকুয়েশন ছিল, y1 প্লাস y2 প্লাস y3, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। y1 প্লাস y2 কত ছিল 6 নম্বর ইকুয়েশন ছিল, তাহলে এটা 4 নম্বর ইকুয়েশন ছিল, তাই না? আমি এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন থেকে কি করছি, ফার্স্টে y3 এর ভ্যালুকে বার করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে y3 এর ভ্যালু কত হবে আমার 6 মাইনাস y2 হলো 6 মাইনাস y2। এবার এই যে y3 দেখতে পাচ্ছ 4 নম্বরে, এখানে y3 এর জায়গায় আমি এই ভ্যালুটাকে বসাই দিচ্ছি, তাহলে কি হবে y1 প্লাস 6 মাইনাস y2, ঠিক আছে? আমি কি করলাম, এইটা y3 এর যে ভ্যালুটা কোথায় বসালাম 4 নম্বরে বসাই দিলাম, ঠিক আছে 4 নম্বরে বসাইছি কিন্তু আমি। তাহলে y3 এর জায়গায় কত হবে 6 মাইনাস y2 ইজ ইকুয়াল টু কত 14। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো y1 মাইনাস y2, 6 যদি ওইদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে 8। তাহলে আমাদের কাছে এখন দুটো ইকুয়েশন চলে আসলো, কি কি, একটা y1 প্লাস y2, y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু কত 22, আরেকটা কি y1 মাইনাস y2 কত 8। এটাকেও অপনয়ন পদ্ধতিতে বাদ দিতে হবে,
y2 কেটে দিলাম, তাহলে কত আসলো 2y1, এটাকে প্লাস করলে কত আসবে 30, তাহলে y1 কত চলে আসলো আমার 15। y1 যদি 15 আসে তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি বলতে পারি, 6 নাম্বার ইকুয়েশন থেকে, 6 এর থেকে পাই কি পাচ্ছি দেখো, y2 ইজ ইকুয়াল টু 22 মাইনাস কত y1, তাহলে এখানে কত হচ্ছে 15 মাইনাস, এক মিনিট দাঁড়াও, 22 মাইনাস 15 হবে, 22 মাইনাস 15, তাহলে কত চলে আসলো আমার 7, y2 এর ভ্যালু কত আসলো 7। এবার চলে আসি y3 এর জায়গাটা, এই যে এইটা, এটাকে আমি নাম্বার দিয়ে দিই হচ্ছে 7, তাহলে 7 থেকে পাই, 7 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি দেখো, y3 ইজ ইকুয়াল টু 6, y2 জায়গায় কত হবে 7 মানে -1, ঠিক আছে। তাহলে আমাদের কাছে y1 কত আসলো, y1 আসলো 15, y2 কত আসলো, y2 আসলো হচ্ছে 7, আর y3 কত আসলো -1, x1 কত আসছিল, আর x2 আর y2 লিখে ফেলো। আমাদের কাছে x1 আসছিল হচ্ছে -6, x2 6, আর x3 কত 2, ঠিক আছে। এবার সাজানো যাক, তাহলে এর স্থানাঙ্ক কি ছিল আমার, x1 y1 ছিল, তাহলে কি লিখতে পারি -6, 15, b কত ছিল আমাদের x2 y2, তাহলে কি লিখতে পারবো 6, 7, আর c কত ছিল, c ছিল হচ্ছে আমাদের x3 y3, তাহলে কি লিখতে পারি 2, -1, শেষ। এইটুকুই ছিল প্রবলেমটা, শুধু আমাদের ইকুয়েশনটা জটিল ছিল, বাকি প্রত্যেকটা স্থানাঙ্ক আমরা বার করে ফেললাম, ঠিক আছে, বাকি প্রত্যেকটা স্থানাঙ্ক আমরা কি করলাম বার করে ফেললাম। তাহলে আমার a x1 y1 কত আসলো -6, 15, b কত চলে আসলো 6, 7, c কত চলে আসলো 2, -1, জাস্ট সাজাই দিলাম, আর কিছু না, অ্যান্সার শেষ। কিন্তু হবে কিন্তু এইভাবেই, আমি যেভাবে করলাম সেভাবেই তোমাদের করতে হবে, নাহলে কিন্তু মিলবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে আসি, দেখো কি বলছে, এটা ট্রাই করো করার। তোমার কাছে একটা বিন্দু ধরে দেওয়া আছে, তার বিন্দুটা কি বলছে 4:3 অনুপাতে ভাগ করছে, বহিস্থ ভাবে বিভক্ত করছে, তাহলে কি ফর্মুলা হবে, ফর্মুলা হবে m x2 মাইনাস n x1 ডিভাইডেড বাই কি m মাইনাস n, আর এখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে m y2 মাইনাস n y1 ডিভাইডেড বাই কি হবে m মাইনাস n। m এর জায়গায় ভ্যালু বসাও, কত হবে 4 ইন্টু x2 কত -3, n কত 3, x1 কত 2, নিচে কি হবে 4 - 3, এখানে কি হচ্ছে দেখো m কত হবে 4, y2 কত -2, n কত 3, y1 কত -5, কত হচ্ছে এখানে 4 - 3, 4 মাইনাস কি হলো 3, হিসাব করি, উপরে কত হচ্ছে -12, এখানে কত হচ্ছে -6, নিচে 1, এখানে কি হবে -8, মাইনাসে মাইনাসে প্লাস 15, নিচে 1, এটা করলে পরে -18, এটা করলে পরে কত আসবে 7। এবার একটা জিনিস দেখো, কোশ্চেনে বলছে কোটি কি, কোটি হবে 7, y এর স্থানাঙ্কটা কি হবে কোটি, আর এটা কি হয়, এটা হয় হচ্ছে ভুজ, কি হবে এটা ভুজ হবে, এটা কোটি হবে এটা ভুজ হবে, তাহলে কোটি কত আসবে 7, আর ভুজ যদি বলতো তাহলে অ্যান্সার কত হতো, ভুজ বললে এটা ভুজ হইতো অ্যান্সার।
ঠিক আছে, ভুজ কোনটা হয়তো, ভুজ হয়তো ওইটা। নেক্সট প্রবলেম, এইটা করে দেখাও, এখানে ভুজ বার করতে বলছে, এটা বাড়িতে তোমরা হোমওয়ার্ক করো। হ্যাঁ, এটা বাড়িতে তোমরা হোমওয়ার্ক করবা, মনে রাখবা এক্স এর যে স্থানাঙ্ক সেটা সবসময় কি হবে, ভুজ, আর কোটি কি হবে, কোটি হবে হচ্ছে তোমার ওয়াই এর স্থানাঙ্ক। ক্লিয়ার? এটা বাড়িতে ট্রাই করবা। নেক্সট, একটা বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1,-3, কেন্দ্রের স্থানাঙ্ক কত? ধরে নাও এটা একটা যদি বৃত্ত হয়, মাঝখান দিয়ে ব্যাস যাচ্ছে, মাঝখানে কে আছে, কেন্দ্র, আমি ও লিখে নিলাম কেন্দ্রকে, একটা প্রান্ত 7,9 বলছে, আরেকটা প্রান্ত -1,-3 বলছে। তাহলে মোদ্দা কথা আমাকে এখানে কি বার করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রটা কি হবে, ঠিক ব্যাসের মাঝখানে হবে। তাহলে কেন্দ্র যদি ব্যাসের মাঝখানে থাকে তাহলে কেন্দ্র কি হবে, এই সংযোজক রেখাটা কি হবে, মধ্যবিন্দু। তাহলে আমাদের টার্গেট কি, মধ্যবিন্দু বার করাই। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 7 প্লাসে মাইনাসে 1, নিচে কত 2, আর এখানে কি হবে 9 প্লাসে মাইনাসে -3 ডিভাইডেড বাই 2। তাহলে নিচে কত হচ্ছে 6/2, এখানে কত 6/2, মানে কাটাকাটি যদি করে দাও 3, কাটাকাটি যদি করে দাও 3, তাহলে অ্যান্সার কত আসবে 3,3। ঠিক আছে, 3,3 মানে অপশন এ, অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসি। পি কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? যদি ধরে নাও এটা একটা গ্রাফ হয়, আমি দেখাইছিলাম যে এটা কি হবে, প্রথম পাদ, এটা কি হয় দ্বিতীয় পাদ, এটা কি হয় তৃতীয় পাদ, এটা কি হয় ফোর্থ পাদ। প্রথম পাদে যে ভ্যালুটা থাকে সেটা সবসময় কত থাকে, প্লাসে থাকে দুটাই। দ্বিতীয় পাদে থাকে কিসে, মাইনাস কমা প্লাসে। তৃতীয় পাদে কি থাকে, মাইনাস কমা মাইনাসে। ফোর্থে কি থাকে, প্লাস কমা মাইনাসে। ঠিক আছে, ফোর্থে কি থাকে, প্লাস কমা মাইনাসে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, প্রথম পাদে, প্রথম পাদে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব কত, 6 একক আর 4 একক। মানে এক্স এর, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এখান থেকে এটা ফার্স্টে 6 গেছে, তারপর উঠছে কত 4, তাহলে এই পয়েন্টটা হবে আমার প্রথম পাদের পয়েন্ট, যেটা কত হবে 6,4 হলো। তৃতীয় পাদে কে আছে, তৃতীয় পাদে এক্স অক্ষ থেকে, এবার তৃতীয় পাদ তো এইখানে, তাহলে ডেফিনেটলি এখান থেকে যাবে না, তাহলে আমার কার এক্স কে ধরতে হবে, এখানকার এক্স কে ধরতে হবে। তাহলে এখানকার এক্স কে যদি ধরি তাহলে এটা কি হচ্ছে, এখান থেকে এইটুকু 6 যাচ্ছে মানে -6 যাচ্ছে, আর নামতেছে কত -4, তাহলে এটা কত আসতেছে -6,-4। ঠিক আছে, এবার কি বলছে, এদের দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এদের দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে ভালো করে দেখো, এটা স্থানাঙ্ক তো এখানে হবে না, এই জায়গাটায় হবে। রেখাটা বেঁকে গেল, যদি ভালো করে আঁকাই তাহলে কি হবে দেখো, তাহলে ভালো করে আঁকালে ছবিটা হবে এরকম টাইপের। ঠিক আছে, এই যে মধ্যবিন্দুতে যাচ্ছে, এই মধ্যবিন্দুটা কি দেখতে পাচ্ছ তুমি, কি হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি অরিজিন দিয়ে যাচ্ছে। এবার দেখা যাক যেটা অরিজিন আসে কিনা। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যবিন্দু বার করা যাক, কি হবে দেখো, মধ্যবিন্দু কি হবে, x1 এর সাথে x2 কে কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 এর সাথে -6 এ কি করব, যোগ করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো 6 -6 ডিভাইডেড বাই 2, আর এখানে কি হবে 4 -4, কারণ y1 + y2 ডিভাইডেড বাই 2, তাহলে 4 - 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত চলে আসলো আমার 0,0। এর মানে এটা কি যাচ্ছে,
এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। কি বিন্দু দিয়ে যাচ্ছে? এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই যে পয়েন্টটা গ্রিন কালারের, এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? মূল বিন্দু দিয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট কি বলছে? এবি সরলরেখার ওপর পি একটি বিন্দু এবং এপি ইজ ইকুয়াল টু পিবি, মানে তোমার কাছে এরকম একটা লাইন আছে। ঠিক আছে, মাঝখানে একটা পয়েন্ট আছে পি। এবার তোমাকে বলছে যে এইটুকুটার যে ভ্যালু হবে আর এইটুকুটার ভ্যালু কি? সেম। এর মানে কি? এর মানে পি কোথায় আছে? মধ্যবিন্দুতে আছে। কিসে আছে? মধ্যবিন্দুতে। তাহলে আমাকে কি বার করতে লাগবে? প্র্যাকটিক্যালি এবির মধ্যবিন্দুই বার করতে লাগবে। এর ভ্যালু কত বলছে এখানে? 3, -4। বি কত বলছে? -5, 2। -5, 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো? মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু আমার হবে 3 প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইডেড বাই 2। এখানে কি হবে দেখো? -4 + 2 ডিভাইডেড বাই 2। মুদ্রা কথা x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। ওইখানে জাস্ট ভ্যালু বসাবা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো? -2 ডিভাইডেড বাই 2। এটা কত হচ্ছে? -2 ডিভাইডেড বাই 2। কাটাকাটি যদি করো তাহলে 1 1, তাহলে অ্যান্সার কত আসলো? -1, 1। তাহলে মধ্যবিন্দু কত আসলো? -1, -1। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে আসি। দেখো কি বলছে। আমাদের বেশি প্রবলেম নাই, আমাদের একটাই প্রবলেম, দুটো প্রবলেম বাকি। ঠিক আছে, কি বলছে দেখো? একটি বৃত্তের কেন্দ্র সি। ভালো কথা, বৃত্ত আঁকায়নি, মাঝখানে এখানে ব্যাসও আঁকায়নি, আমার কাছে দিবে। ব্যাসকে কি বলছে? এ বি বলছে। মাঝখানের পয়েন্টটা কি বলছে? সি। অন্য কালার নিশ্চিতে। সি এটা। এবার কি বলছে? যে বি বিন্দু স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক জায়গাটাকে আমি x1 y1 ধরে নিচ্ছি। আর এ বিন্দু স্থানাঙ্ক কত বলে দিছে? এ বিন্দু স্থানাঙ্ক বলছে 6,7। আর মাঝখানে দেখো সি এর স্থানাঙ্কটা বলছে, সেটা কত? 5, -2। তাহলে ফার্স্টে আমি কি করব? সি কোথায় আছে? এ বির মাঝখানে বসে আছে, যেটা আমি আগেও বললাম কেন্দ্রে আছে, মানে কি মাঝখানে বসে আছে। তাহলে আমি ফার্স্টে সি এর স্থানাঙ্ক বার করার চেষ্টা করব। কাকে দিয়ে? এ বির হেল্পে। সেটা কি হবে? 6 + x ডিভাইডেড বাই 2। আরেকটা কি হবে? 7 + y1 ডিভাইডেড বাই 2। এবার এই স্থানাঙ্কটাকে আমার কার সাথে ইকুয়াল করতে হবে? 5, -2 এর সাথে। তাহলে আমি কি লিখতে পারি? যে 6 + x1/2, 7 + y1/2 কার সাথে ইকুয়াল হবে? 5, -2 এর সাথে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? x এর সাথে x কে তুলনা করো। তাহলে 6 + x1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত? 5। তাহলে 6 + x1, 5 দুগুণ কত হয়ে যাবে? 10। তাহলে x1 কত আমার? 10 - 6, মানে 4 চলে আসলো আমার। y1টাকে বার করা যাক, এইটার সাথে এটাকে তুলনা করতে হবে। তাহলে 7 + y1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? -2। তাহলে 7 + y1 এটা কত চলে আসলো? -4। তাহলে y1 কত আসবে? -4, আর 7টা এইদিকে চলে গেল, তাহলে -7। তাহলে y1 কত চলে আসলো? -11। তাহলে আমার বি এর স্থানাঙ্ক কত বাড়াইলো? আমার বি এর স্থানাঙ্ক বাড়াইলো x1, y1। x1 এর ভ্যালু কত? 4, y1 এর ভ্যালু কত? -11। শেষ। ঠিক আছে, x1 এর ভ্যালু কত? 4, আর y1 এর ভ্যালু কত? -11। শেষ। নেক্সট প্রবলেম, এটাই লাস্ট। দেখো কি বলছে? এবিসিডি আয়তক্ষেত্র বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। আচ্ছা,
বি এবং ডি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 7,3 এবং 2,6, তোমাকে এ ও সি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলছে আর এসি কর্ণের মধ্যবিন্দু বার করতে বলছে। এইটা করার আগে আমি গ্রাফটাকে আঁকাইনি। এটা হচ্ছে তোমার গ্রাফ, এখানে ও আছে, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা কি এক্স। ঠিক আছে, আমি কি করছি ফার্স্টে ছবিটা আঁকাই। এখানে ফার্স্টে এ আয়তক্ষেত্র বলছে, আয়তক্ষেত্রটাকে আঁকাইনি, আয়তক্ষেত্রটা আঁকাই নিলাম। ঠিক আছে, নাম দিয়ে দিই এ। এক মিনিট দাঁড়াও, এখানে বি নাম দাও, এখানে সি, এখানে ডি। এখানে এটা যে কেন বসছে না বুঝতে পারছি না, এখানে দিয়ে দিই নাহলে এর নামটা। ঠিক আছে, আচ্ছা বি এর স্থানাঙ্কটা ভাষা দেখা যাক। বি এর স্থানাঙ্ক কোথায় আছে? 7, সরি বি কোথায়? বি হচ্ছে তোমার এখানে 7,3 তে হচ্ছে বি। মানে যদি 0 এটা হয়, আমি ধরে নিচ্ছি যে এখানে কি আছে 7 আছে, তার থেকে ঠিক কতটা উপরে উঠছে? এতটা। মানে এখানে 7,3 আছে, এটা তো এক্স অক্ষ। 7টা কি ভালো করে দেখো, 7 এর জায়গাটা কি হবে? এক্স। 7,3 মানে কি? আমাকে যদি গ্রাফে 7 কে প্লট করতে বলে তাহলে আমি কি করব? আমি এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 করে যাব, তারপর কত উঠবো? 1 2 3, তাই না? তাহলে এখানে আমার এক্স কত বলা আছে? 7, কত উঠছে? 3। তাহলে এই সব পজিশনে আমার কত আছে? 3 আছে। কত আছে? 3 আছে। ঠিক আছে, ডি এর স্থানাঙ্কটা দেখা যাক। ডি এর স্থানাঙ্ক কত? 2,6। ডি এর স্থানাঙ্কটা তাহলে কোথায় হচ্ছে? ডি এখানে আছে, ডি এর স্থানাঙ্কটা এখানে আছে। এর মানে আমাকে ফার্স্টে এক্স কত গেছে? 2, এর মানে 1 2, 2 এর থেকে কত উঠছে? 1 2 3 4 5 6, মানে এখানে 6 উঠছে, মানে 2,6। ফার্স্টে 2 গেছে এক্স অক্ষ বরাবর, তারপর 6 কত গেছে? ওয়াই। তাহলে এখানে কত আছে আমার? 6 আছে। কত আছে আমার এখানে? 6 আছে। এবার কি বলছে? এ আর সি এর স্থানাঙ্কটা বার করতে। ভালো করে দেখো, এ কোথায় আছে? 0 1 2, এখানে 2 ছিল, কারণ 2 এর থেকে তো 6 উঠে ডি গেছি। তাহলে 2 এর থেকে যদি আমি এবার আস্তে আস্তে উঠি 1 2, এখানে কত হচ্ছে? 3, কারণ এই পয়েন্টটা কত ছিল আগের থেকে? এই পয়েন্টটা তোমার কত ছিল? 3 ছিল। কত ছিল? 3 ছিল। তাহলে এর মানে এর স্থানাঙ্ক কত হবে? 1 2 2,3। কারণ কি দেখো, এ আর বি এর লেভেল তো সেম জায়গায়, তাই না? এ আর বি এর লেভেলটা কি সেম জায়গায়, শুধু বি কি আছে? দূরত্বে অবস্থান করতেছে, তাই জন্য বি এর কি হবে? এর সাথে এক্স সমান হবে না, কিন্তু লেভেলটা যেহেতু একই জায়গায় আছে, তাহলে আমি কি বলতে পারি? ওয়াই স্থানাঙ্ক সেম। তাহলে এর মানে এর ওয়াই কত হবে? 3 হবে। এবার ভালো করে দেখো, ডি ওঠার জন্য আমি কত গেছিলাম? 1 2, এ বরাবরই তো উঠছি, মানে 2 অবধি আসছি। তাহলে এ কত হচ্ছে এখন এখানে? 2 1 2 3। তাহলে এর স্থানাঙ্ক আমার হয়ে যাবে কত হবে? 2,3। ঠিক আছে, সি এর স্থানাঙ্কটা দেখে নি চলো। সি এর স্থানাঙ্ক কি হচ্ছে দেখো, 1 2 বি অবধি ফার্স্টে আসতে হবে, মানে 7 অবধি সি আসলো। এবার কি? এবার কোথায় আছে দেখো, ডি আর সি কিন্তু সেম লেভেলে আছে, দেখতে পাচ্ছ? ডি আর সি কিন্তু সেম লেভেল, সেটা কোথায় আছে? 6 বরাবর আছে। এর মানে এটা কত হবে? 7 ফার্স্টে আসতে লাগবে, তারপর কত উঠতে লাগবে? তারপর তোমাকে 6 উঠতে লাগবে। কত উঠতে লাগবে? 6 উঠতে লাগবে। এর মানে তুমি কি বলতে পারো? 7,6 হবে কার? এ আর সি এর স্থানাঙ্ক। ঠিক আছে, 7,6 কার স্থানাঙ্ক হবে? সি এর স্থানাঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার কি বলছে? এসির মধ্যবিন্দু। তাহলে এসির মধ্যবিন্দু কি হবে? এসির মধ্যবিন্দু কি হবে? কিছুই না, x1 এর সাথে x2 কে যোগ করব, মানে 2 + 7 ডিভাইডেড বাই 2। আর y1 এর সাথে কাকে যোগ করব? y2 কে।
মানে 3 + 6 3 + 6 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো 9/2 9/2। ঠিক আছে, খতম। একটা জিনিস জাস্ট একটু চেক করে নিই আমরা, একটা অঙ্ক নিয়ে এই অঙ্কটাকে একবার চেক করে নিই, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আমরা করছিলাম অঙ্কটাকে, এই অঙ্কটাকে একটু চেক করে নিই আমরা। ঠিক আছে, আমি আগেই ভাবছিলাম চেকটা করাবো, কারণ কি যেহেতু একটা ফ্লোতে ছিলাম তাই জন্য। এখন শেষ হয়ে গেছে আমাদের পিপিটিটা, এখন জাস্ট আমরা একটু চেক করে নিই অঙ্কটাকে। হ্যাঁ, আচ্ছা x1 y1, আচ্ছা কেন আমি চেক করার কথা বলছি, কারণ কি এরকম টাইপের অঙ্কগুলোতে অনেক সময় তাড়াহুড়ায় বা ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য বারবার আমাদের কি দরকার, বারবার আমাদের একটু রিচেক করে নেওয়ার দরকার। তো 1 মিনিট দাঁড়াও, আমি একটু রিচেক করে নিই প্রবলেমটাকে। ঠিক আছে, আচ্ছা x1 y1 কত ছিল 7,3, x2 y2 কত ছিল -9,6, p এর স্থানাঙ্ককে কত দিলাম 0,y। ঠিক আছে, তাহলে mx2 + nx1 ডিভাইডেড বাই m + n কি অনুপাতে ভাগ করছে আমরা জানি না, আমরা অন্তস্থ ধরে নিচ্ছি। আচ্ছা my2 + ny1 ডিভাইডেড বাই m + n, x2 জায়গায় কত বসবে 3 বসবে, x2 জায়গায় কত বসবে, সরি x2 জায়গায় -9 বসবে, তাই জন্য -9 বসছে, অসুবিধা নাই। x1 এর জায়গায় কত বসবে 7, তাই জন্য 7 বসছে। ঠিক আছে, my2 কত হবে, y2 6 হবে, y1 কত হবে 3 হবে, এটাও ঠিক আছে। তাহলে -9m + 7n ডিভাইডেড বাই m + n, 6m + 3n ডিভাইডেড বাই n, 0, y এর সাথে তুলনা হচ্ছে, তাহলে এখানে 0 আসলো, -9m + 7n = 0, তাহলে এখানে কত চলে আসলো m/n 7:n। যেহেতু এখানে মাইনাসে আসলো না, তার জন্য আমরা কি বলতে পারি, অন্তস্থ ভাবে বিভক্ত করতেছে। যদি m/n টা প্লাসে চলে আসতো তাহলে আমি কি বলতাম, বহিস্থ ভাবে বিভক্ত করতেছে। ঠিক আছে, তো এইটুকুই ছিল প্রবলেম। আরেকটা জিনিসের জন্য এই প্রবলেমটা খুললাম, এখানে কিন্তু প্রশ্নটা y অক্ষ না দিয়ে তোমাদের কিন্তু অরে x অক্ষ দিয়েও আসতে পারে, তখন কিন্তু তোমরা জিনিসটাকে x, 0 ধরে নিবা। কি করবা, x, 0 ধরে নিবা। ঠিক আছে, এইটুকুই ছিল প্রবলেম, এইটুকুই বাড়িতে যা ভালো মতো প্র্যাকটিস করো তোমরা। ঠিক আছে, এইটুকুটাকে করে নাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করার জন্য তোমরা হচ্ছে এই কিউআর কোডের হেল্প নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করতে পারো। আজকে আমি টোটাল কোষে দেখি যে 19 ছিল। ঠিক আছে, সেটাকে টোটালটাই শেষ করে দিয়েছি ওয়ান শটে। তোমাদের কাজ এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করা, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, তো চলো, অল দ্য বেস্ট, টাটা, ভালো মতো পরীক্ষা দাও, চলো।